মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম বলেন এই বাবা মদিনা যেতে মনটা চায় না রে বাপ বলেন না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই মাশাআল্লাহ শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওরে পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মারহাবা বলবেন না মাশাআল্লাহ সকলে ইমানে আওয়াজে বলেন মারহাবা সকলে দুই হাত উঠিয়ে বলি আল্লাহু আকবার একটু মোহাব্বতে ইমানে আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আবার বলি ইয়া ওলি আল্লাহ জোশে গোশে আবার বলি মারহাবা ঐতিহ্যবাহী আগানগর মধ্যপাড়া মুন্সিবাড়ি প্রাঙ্গণে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী শুভাগমন উপলক্ষে হুজুর গৌস পাক একটা বিচ্ছু দৌড়াইয়া সমুদ্রের পারে সাগরের পারে নদীর পারে এসে থেমে গেল একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার প্রিয় উপস্থিতি আগানগরের মুসলমান দিলের কানটা লাগা শোনো আল্লাহর ইবনে কাসির বলেন আমি দেখলাম বিচ্ছুটা নদীর পারে দাঁড়িয়ে গেল আর ব্যাঙটা লাফ দিয়ে সাঁতার কেটে এসে নদীর পারে বলতে দাঁড়িয়ে বসে গেল কিছুক্ষণ পর তাকে দেখি ওই বিচ্ছুটা নদীর পাড় থেকে লাফ দিয়ে ওই ব্যাঙটার পিঠের উপরে সওয়ার করেছে ব্যাঙটাকে ফেরি বানায়া নৌকা বানায়া এই পাড় থেকে ওই পারের উদ্দেশ্যে রওনা দিয়েছে একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার ওই তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে ওরে বিনা তেলে চালায় গাড়ি বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কিনা বলেন প্রিয় উপস্থিতি আমার ওয়াজ শুনলে কি লাভ করলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে ঠিক কিনা বলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে ঠিক কিনা বলো
জ্ঞানী যারা গুণী তারা বোঝে ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। ওরে জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আগানগরের মুসলমান দিলের কানটা লাগায় শোনো। আজকে দুঃখ লাগে মাহফিলে মানুষ হয় না। যদি এখানে একটা গাডুডু খেলা দিত, কথা কন, যদি এইখানে জারি দুতরার ফালা গান দিত, যদি 2-4টা কুমিল্লা শহরের নদী নর্তকীদের খেদে এখানে নাচ গানের ব্যবস্থা করত, আপনি দেখতেন আসরের আগে মাঠ ফিলা হাফ, বাকি খানেওয়ালা নগদ খানেওয়ালারে ধমকা দিত। ঠিক কিনা বলা? এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগা শোনো। আজকে মাহফিল তোমার কাছে ভালো লাগে না, তার কারণ হলো মাহফিলে বসলেই তো তুমি সাকসেস হয়ে যাবে, শয়তান বেজার হয়ে যাবে। আর গাডুডু খেলায় ওই মেলার মধ্যে গেলে শয়তান খুশি, আল্লাহ বেজার। আজকে আমার বুঝে আসে না মুসলমানের বিবেকের দুয়ারে কে জানি প্রস্রাব করে দিয়েছে। আজকে মাহফিলে বসতে মন চায় না, মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের কথা শুনতে তোমার মন চায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছিল, আবু বকর যেই কোন সময় আমি নবী হিজরত করব, কখন করবেন কোন সময় করবেন আমার নবী বলে নাই, শুধু বলেছে আমি হিজরত করব। নবীর পাগল একদিন 2 দিন না, 6টা মাস রাতের বেলায় ঘুমায় নাই, দরজার সঙ্গে দরজা লাগাইয়া আমার নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় মাস? 6 মাস। মারহাবা। কয় মাস? 11 ঘরের মুসলমান দিলের কানটা লাগা শোনো। শুধু একবার আমার নবী বলেছে আমি হিজরত করব, 6 মাস নবীর পাগল ঘুমায় নাই, আর আমরা সারা রাত্রে ঘুমাই। সপ্তাহ মাসে একটা মাহফিল হয়, মাহফিলে বসতে আমরা চাই না, মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের কথা মজা লাগে না। কথা কোন বাবা, ঠিক না বেঠি? আল্লামা ইবনে কাসির বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট বিচ্ছুটা ব্যাঙের উপরে সাওয়ার হয়ে নদীর এই পার থেকে ওই পারের দিকে চলে যায়। আমি চিন্তা করলাম নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত আছে, না হলে ব্যাঙটাও চলে আসলো, বিচ্ছুটাও নদীর পারে আসলো, ব্যাঙটা বিচ্ছুর পিঠের উপরে উঠে গেল, বিচ্ছুটা ব্যাঙের উপরে ভর করে নদী পার হয়। আল্লাহর ওলি ইবনে কাসির বলে, আমিও পিছনে পিছনে রওনা দিলাম সাঁতার কাটতে কাটতে, নিশ্চয়ই এটার কোনো হাকিকত আছে, আমি একবার দেখবো। চিল্লায় বলা যাবে কি মারহাবা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শোনেন, অন্তরের দিলের কানটা লাগায় শোনো। আল্লামা ইবনে কাসির বলেন, আমি দেখলাম ওই ব্যাঙটা বিচ্ছুটা কই পারে উঠায় দিল, আমিও পিছনে পিছনে চললাম। হঠাৎ করে দেখতেছি বিচ্ছুটা অনেক জোরে দৌড়াইয়া অনেক বড় একটা গাছের আগায় উঠতে শুরু করে দিল। আমি ইবনে কাসির ওই নিচ থেকে তাকায় রইলাম। হঠাৎ করে নজর গেল ওই গাছের নিচে একটা আল্লাহর ওলি, একজন বুজুর্গ ব্যক্তি ঘুমায় রয়েছে, আর গাছ থেকে একটা ফানাদার বিষধর সাপ তাকে ধ্বংস করার জন্য এইভাবে ফানা ধরে আছে, ফানা ধরে আছে। আল্লাহু আকবার। একটা বিষধর সাপ ফানা ধরে আছে, আল্লাহর ওলিকে সবল দিবে। আর আমার আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুটাকে নিয়োগ দিয়া ব্যাঙটাকে আল্লাহ জাহাজ বানাইয়া ওই পারে নিয়া ওই বিচ্ছুটা সাপের আগায় উঠে একটা সবল মারতে দেরি হলো। সবলটা মারা মাত্র সাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ আল্লাহর ওলির জীবন রক্ষা করে দিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মালিক কে? আল্লাহ। আরো জোরে সবাই মিলে
এ দুনিয়ার মুসলমান, দিনের কানটা লাগায় শোনো। আল্লাহর ওলি কয়, আল্লামা ইবনে কাসির বলে, আমার আল্লাহ যদি কাউকে হায়াত দেয়, পৃথিবীর কোনো ব্যক্তি তারে মারতে পারে না। আর আল্লাহ যদি হায়াত না দেয়, সিঙ্গাপুর, ব্যাংকক, মাদ্রাজে চিকিৎসা করলেও বাঁচতে পারে না। কতক্ষণ বাবা, ঠিক না বেঠি? এই দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। আজকে দুনিয়া দুনিয়া করে আমি আপনি দুনিয়ার প্রেমে আবদ্ধ হয়ে গেলাম। শুধু নাই 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 বলে শুধু চিৎকার দিয়ে কান্দি। এই পর্যন্ত দেখলাম না কোন মানুষ বলেছে, আল্লাহ আমার যা দিয়েছে আর দরকার নাই, আমার আর কিছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সার প্যাডেল চালায়া 300 টাকা পায়া বেশ খুশি হয়, আর এক লোক 4টা ছেলে বিদেশ, 2-3টা বাড়ি বানাইছে, লগের জমি রাখছে, তারপরে ওই মানুষটা খুশি হয় না। আল্লাহ যদি আমার আরেকটা ছেলের বিদেশ নিয়ে দিত, পাশের জমিটা ওই লাল মিয়া ভাই বিক্রি করবে, আমি যদি কিনতে পারতাম আমার মনটা শান্তি হইতো। কথা কোন বাবা, ঠিক না বেঠি? ঢাকানগরের মুসলমানেরা এই চিন্তা করতে করতে একদিন দুনিয়া থেকে আমি আপনি চলে যাই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোন ধনী ব্যক্তি 10 হাতের কবরে ঘুমাইতে পারে নাই। 15 হাতওয়ালা কবর তার জন্য বানাই নাই। লোকটা যদি 10 তলার মালিক হয়, লোকটা যদি গাছতলার মালিক হয়, ওই লোকটার জন্য মাত্র 3.5 হাত, 3.5 হাত, 3.5 হাত। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? জাগার মালিক কতটুক? আরো জোরে কন। পরের জায়গা পরের জমিনে, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিনে, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক। ওরে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক না বেঠি? জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দাখিলা দিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো না আমি তো সেই। ঢাকানগরের মুসলমান বাবা, দিলের কানটা লাগা শুনো। আমার আল্লাহ জমিনের মধ্যে 4 জন ব্যক্তিকে সবচেয়ে বড় ধনী বানাইছে। আমার আল্লাহ 4 জন ব্যক্তিকে দুনিয়ার সবচেয়ে বড় মালিক আমার আল্লাহ বানায়া দিয়েছে। এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হইল কাফের। মোট হইল কয়জন? জোরে বলতে হবে বাবা, কয়জন? কাফেরের মধ্যে একজনের নাম হইল বখতে নসর, আর একজনের নাম হইল বাদশা নমরুদ।
আর মুসলমানের মধ্যে হইল দুইজন, একজনের নাম হইল বাদশা সুলাইমান, আর একজনের নাম হইল বাদশা জুলকারনাইন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগা শোনো, আমার আল্লাহ চারজন ব্যক্তিকে গোটা দুনিয়ার মালিক বানায়া দিছে। ওই বক্তে নসর কাফেরের মধ্যে একজন বাদশা ছিল, ওই নমরুদ কাফেরের মধ্যে একজন বাদশা ছিল, আর মুসলমানদের মধ্যে দুইজন, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো বাদশা সুলাইমান। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। বাদশা জুলকারনাইন কত বড় ছিলেন আমার আল্লাহ, যাকে 1600 বছর হায়াত দিয়েছেন। আল্লাহু আকবার। কত বছর? এরকম আসেনি আগানগর এই পর্যন্ত হুমসিন্নি মুরব্বীরা 1600 বছর বাঁচছে। আল্লাহ পাক বাদশা জুলকারনাইন হায়াত দিয়েছে কয় বছর? 1600 বছর হায়াত আমার আল্লাহ দিয়েছে। যেই জুলকারনাইনের মাজার মক্কাতুল মুকাররমায়, ওই বুড়ির বাড়ির নাম শুনেছেন? তায়েফে বুড়ির বাড়ির একটু সামনের দিকে আছে। বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দিল। 45 হাত লম্বা ছিল, প্রায় 7 হাত তার বডিটা ছিল। ওই বাদশা জুলকারনাইন সমস্ত পৃথিবীটা 2 বার সফর করেছে। জোরে বলেন কয়বার? আমার আল্লাহ তাকে মুজিজার একটা ঘোড়া দান করলেন, যেই ঘোড়ার উপর সওয়ার করে বাদশা জুলকারনাইন গোটা দুনিয়াটাকে 2 বার সফর করেছে। ওই বাদশা জুলকারনাইনের মাজারের মধ্যে লেখা আছে, দুনিয়ার মানুষ দুনিয়া পাইয়া আমার আল্লাহকে ভুলা যাইও না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, বাদশা জুলকারনাইন বলে আমার মতো বেকুব হইও না, আমার মতো পাগল হইও না, দুনিয়া পাই আমার মালিককে ভুলো না। আমি কত বড় অভুল করেছি, দুনিয়ার মালিক আমার আল্লাহ বানাইছে। একটা ঘোড়া আমার আল্লাহ দিয়েছে, যে ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল পর্যন্ত যাইত। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একবার লাফ দিলে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আর বর্তমানে যে বিমান দিয়া বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, 1 ঘন্টায় যায় 1000 মাইল। 1 ঘন্টায় কত দূর? কথা কয় না। খারাপ লাগতেছে? চলবে না ছেড়ে দেওয়া দরকার? চলবে তো কথা বলেন না। বর্তমানের বিমানে ঘন্টায় যায় কয় হাজার? আর হযরতে বাদশা জুলকারনাইন ওনার ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল যাইতো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শোনো, বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ এই মুজিজার ঘোড়া দান করলেন। আর বাদশা সুলাইমান, যাকে আমার আল্লাহ একটা কাঠের তক্তা দান করলেন, যেই তক্তাটা হাওয়ার উপরে চলতো, যেটা ভর করে আল্লাহর নবী গোটা পৃথিবীটা সফর করেছে একবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশা সুলাইমান একদিন সমুদ্রের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, মালিক তুমি এত বড় বিশাল পৃথিবীর মালিক, তুমি 7 আসমান 7 জমিনের মালিক রে আল্লাহ। ও আল্লাহ, ছোট্ট পিপিলিকার খাবারও তুমি জোগাড় করো, সমুদ্রের নিচে মাছের খাবারও তুমি আল্লাহ জোগাড় করো, কারণ তুমি আল্লাহর এত ক্ষমতা। আমি একবার দুনিয়ার সব জাতিকে খাওয়াইতে চাইছিলাম, 40 দিন পর্যন্ত রান্না করলাম। তুমি আল্লাহকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম, তুমি আল্লাহ একটা মাছকে শুধু দাওয়াত দিলা, আমার 40 দিনের খাবার আমি ওই মাছের পেটে দিলাম। মাছে ডাক দিয়া কয়, নবী সুলাইমান তুমি আমারে কি দিলা? আমার আল্লাহ প্রতিদিন আমারে 3 লোকমা খাবার খাওয়ায়। কয় লোকমা? জোরে বলেন বাবা, কয় লোকমা? আমারে 3 লোকমা খাবার খাওয়ায়। এতক্ষণে আমার 1 লোকমা হইল, আরো 2 লোকমা খাবার না দিলে কেন আমি মাছের তুমি দাওয়াত দিলা? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী সুলাইমান সাথে সাথে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়ে কয়, মালিক
মালিক আমি বুঝতে পারি নাই তুমি আল্লাহ এই পৃথিবীর তো জীবজগৎ জানোয়ারকে তুমি কেমনে খাওয়া, আমি একজনকেও খাবার দিতে পারলাম না। এটা চিন্তা করে নবী সুলাইমান সমুদ্রের পাড়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে দেখতেছে একটা পিঁপড়া ছোট্ট একটা সরিষার দানা লইয়া সমুদ্রের পাড়ে দাঁড়ায় গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বিরিয়ানি আসেনি? হ্যাঁ, প্যাকেট রেডি নি? প্যাকেট নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, উলামায়ে কেরামের আগমন, বিরিয়ানির আগমন। 2 প্যাকেট করে দিত। কয় প্যাকেট? 2 প্যাকেট করে দিত হইছে। দেখছেন নি আপনার বাজেট হয়ে গেছে 2 প্যাকেট। কয় প্যাকেট? আচ্ছা কয় প্যাকেট? এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ বলেন ওয়া আলা সাইয়্যিদিনা আজরাইল আছে সামনে দাঁড়ায়া, কখন জানি প্রাণটা নিবে কারিয়া আল্লাহ। দেখে ছোট্ট একটা পিপিলিকা একটা সরিষার দানা মুখে লইয়া সমুদ্রের পাড়ের মধ্যে এসে দাঁড়ায় গেছে গো। উনি অনেকক্ষণ তাকায় রইল। এবার দেখে সমুদ্র থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে সমুদ্রের পাড়ে উঠলো। ব্যাঙটা এভাবে হা করলো আর পিঁপড়াটা লাফ দিয়া ব্যাঙের পেটের মধ্যে ঢুকে গেল। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। কিরে ছোট্ট একটা পিপিলিকা সমুদ্রের পাড়ে এসে দাঁড়াইলো, মুখের মধ্যে একটা সরিষার দানা লইয়া, আর এমনি করে সাগর থেকে একটা ব্যাঙ এসে তাকে গিলে ফেললো। কত আশ্চর্য ব্যাপার! তার জীবনটা ব্যাঙের পেটের মধ্যে চলে গেল। এই চিন্তা করে বাদশা সুলাইমান সমুদ্রের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া বড় আফসোস করতেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন সময় দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই ব্যাঙটা আবার সমুদ্র থেকে লাফ দিয়ে পাড়ের মধ্যে উঠলো। উঠে যখন মুখটা খুলে দিল, সুলাইমান বাদশা দেখে পিঁপড়াটা আবার লাফ দিয়ে ওই ব্যাঙের পেট থেকে বের হয়ে গেল। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান বড় আশ্চর্য হয়ে গেলেন। কিরে, আমি দেখলাম ব্যাঙটা পিঁপড়াটাকে খেয়ে ফেললো। আবার কিছুক্ষণ পরে দেখি ওই ব্যাঙটা আবার সমুদ্র থেকে আইসা এই পিঁপড়াটাকে বের করে দিল। অনেকক্ষণ পরে দিনে আশ্চর্য হইয়া পিঁপড়াটাও যায়, নবী সুলাইমান পিঁপড়ার পিছনে পিছনে যায়। সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই আমি আপন বলে আর কারে ডাকিব নবী গো, আপন বলে আর মাশাআল্লাহ ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব ও নবী গো। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। আমরা নবী চাই কি চাই না বাবা? আগানগরের মুসলমান 2 হাত উঠে বলো আমরা দয়াল নবীরে চাই কি চাই না? আমার নবীকে ঘুমের ঘরে দেখলে জাহান্নামের আগুন আছে না নাই? আরো জোরে বলেন আছে।
আমার নবীকে যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে জাহান্নামের আগুন থাকবে? বলেন আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? এটা ইমানি তাকবীর দেন তো মানুষ একটু সজাগ হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লাহর ওলি যেখানে সকলে বলি মারহাবা। নবী গো বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। ওরে তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও নবী গো? আপন বলে আর কারে ডাক, বলেন না আপন বলে আর কারে ডাকিব ও নবী গো? আপন বলে আর কারে ডাকিব? ওরে আপন ছেড়ে কেন হয় আমি, মাহফিল ছেড়ে কেন হয় আমি বাড়িতে থাকিব ও নবী গো? আপন বলে আর কারে ডাকিব ও নবী গো? কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলেন? যারা ভালোবাসার মানুষ তারাই তো কবরে যাবে। হ্যাঁ কথা বলেন না? ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। নবী কবরে আইবুনিও? কথা বল না? কারণ আমাকে আপনাকে যখন মাটি দেওয়া হবে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যেমন আপনাকে আগানগর কয়নি? কথা কয় না? সবাই তো কয় না। এই জোরে বলেন। আগানগর মরণের সময় কাফনের কাপড় দিয়ে যখন দাফন করা হয় বিসমিল্লাহি ওয়া আলা, কবরের প্রশ্ন কয়টা? মারহাবা, আরো জোরে। মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তাহলে আমার নবী, আপনার নবী কবরে আসবে? ও তুমি যদি না আসিবা কার দুয়ারে যাইব ও নবী গো? আপন বলে আর কারে ডাক, আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো? আপন বলে আর কারে ডাকিব নবী গো? কত মানুষ এই ভবেতে স্বার্থের পিছে ঘুরে। ঠিক নিও? স্বার্থ ছাড়া কেউ কেউর পিছে ঘুরবনি? কথা বলেন। আরে কত মানুষ এই ভবেতে স্বার্থের পিছে ঘুরে, আমরা বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে একবারে যদি তোমায় দেখি, একবারে যদি চরণ চুমিব নবী গো? আপন বলে আর কারে ডাক, আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো? আপন বলে আর কারে ডাকিব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পিঁপড়া দাঁড়া দাঁড়া, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। তুই সমুদ্রের পারে গেলি, একটা ব্যাঙ তোরে গিলে ফেললো, আমি দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার তোরে নিয়ে চলে আসলো, তোরে আবার নামায়া দিল রে। পিঁপড়া বল বল, কোথায় গিয়েছিলি? এই রহস্যটা আমার একটু বলে দে। কারণ আল্লাহ পাক নবী সুলাইমানকে সমস্ত জাতির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে। একবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সব জাতির ভাষা জানতেন। সুবহানাল্লাহ কইতেন না? না বাইজে লয়ে হেবড়ি লয়ে কইবেন, জোরে কোনটা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কয়, পিঁপড়া রে কোথায় গেছিলি পিঁপড়া?
পিঁপড়া ডাক দিয়া কয় সুলাইমান, সমুদ্রের নিচে আমার আল্লাহর এমন জীব আছে যেগুলি সমুদ্রের নিচের কোনো খাবার খাইয়া বাঁচতে পারে না। এমন একটা প্রাণী আছে যে প্রাণীটা দুনিয়ার সরিষার দানা ছাড়া আর কোনো কিছু খায় না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই প্রাণীটা কি খায়? দুনিয়ার সরিষা, হৈরো 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 আছে না, আমরা কেউ আমরা বরের দিকে হৈরো করে না, এই সরিষা খায়। দেখবেন এই যেমন বাড়িতে যারা কবুতর ফেলে, আপনি গুস্ত মাছ দিয়ে ভাত রান্না দিলে কবুতর খাইব নি? কবুতরে গম খায়। কি খায়? কথা বলে কি খায়? গম খায়। তারপরে আপনার সরিষা খায়, ধান খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেমন আমরা কুমিল্লার মানুষ বা বাঙালি যারা আছি, আপনি হাজারো নাস্তা দিলে যদি দুপুরে সাইডটা ভাত না দেন কোনো শান্তি কথা কয় না। আপনি হাজারো কিছু খাওয়ান, একেবারে ভালো ভালো যদি আপনি ব্রেকফাস্ট করান, বিস্কিট যদি দামি বিস্কিটও দেন, কিন্তু দুপুরে করা ভাত না দিলে এই মনে আর শান্তি। আল্লাহ পাক এক এক জাতিকে এক একটা খাবারের জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পিঁপড়া রে, ও পিঁপড়া, কোথায় গিয়েছিলি? কয়, আমার আল্লাহ আমার নিয়োগ দিয়েছে দুনিয়ার সরিষাগুলো ঠোকাইনোর জন্য। সরিষা খোঁজ করে আমি মুখের মধ্যে নিয়ে যখন সমুদ্রের পাড়ে দাঁড়াই, সমুদ্র থেকে একটা ব্যাঙ আইসা আমার নিয়ে যায়। আমি সমুদ্রের নিচে যাইয়া প্রাণীটাকে ওই সরিষাটা খাওয়াইয়া তার জীবন বাঁচাই। আমার আল্লাহ আমাকে ওই দায়িত্ব দিয়ে রাখছেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আগানাগরের মুসলমান, দুনিয়া দুনিয়া কইরা আমার তোমার জীবনের সময়টুকু শেষ করে দিলাম। ফজরে খবর নাই, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খবর নাই, এশারের নামাজ চলে যায় খবর নাই। কিন্তু একটা বার চিন্তা করি না, আমি এই দুনিয়াতে যতই থাকি না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন আমার সময় হয়ে যাবে এই দুনিয়াতে আমি আর থাকতে পারবো। আরো জোরে বলেন। গতকাল আপনারা কুমিল্লা টমসম ব্রিজ চিনেন নিউ নাম শুনছেন? ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র, মাত্র 9 থেকে 10 বছর, রাস্তার এই পাশ থেকে ওই পাশ যাওয়ার সময় একটা অটো এসে এমন ভাবে ছেলেটারে বাড়ি দিল, ধাক্কা দিল, ছেলেটা সাথে সাথে জমিনে পড়ে গেছে। পড়তে দেরি হয়। অটোটার মধ্যে 5 জন মানুষ ছিল। ওই অটোটার চাকা বাচ্চার মাথার উপরে উঠে গেছে। সাথে সাথে ছেলেটা ছাইটাইয়া ছটপট করে গড়াগড়ি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাত্র 9 বছরের একটা মাদ্রাসার ছাত্র হায়াত আমার আল্লাহ শেষ করে দিল। অটো আইসা এমন জোরে তাকে ধাক্কা দিল, বাড়ি দিল, চাকার নিচে তারে পিষ্ট করে দিল। আমি বিকালে দেখেছি গতকাল একটা জায়গার মধ্যে একটু বেরি দিয়া রাখছে, আর শুধু রক্ত। গরু জবে করলে যেভাবে রক্ত দেখা যায়, ওই ছেলেটার মাথা থেকে এমন ভাবে রক্ত বের হয়েছে, একেবারে মাথাটা মগজ সহকারে গলে গেছে। এ দুনিয়ার মুসলমান, কিসের তোমার এত তরাই বড়াই, কিসের তোমার এত অহংকারী, কিসের তোমার এত দুনিয়ার চিন্তা? এই দুনিয়া এমন দুনিয়া রে, যেই দুনিয়াতে আসার সুযোগ আছে, থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মানুষের মরণ হয় 2টা সময়। জোরে বলেন কয়টা? কারো মরণ হয় একটা সময় দিনের বেলায়। দিনের বেলা আপনার মরণ হয় নাই, রাতের বেলা আপনার মরণ হবে। রাতের বেলায় মরণ হয় নাই, আবার আপনার দিনের বেলায় মরণ হবে। এই মরণের যন্ত্রণা কত কঠিন, এত কঠিন মরণের যন্ত্রণা। আল্লাহর ওলি হযরতে মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম বাবা বাহারে শরীয়ত। ওই বাহারে শরীয়তের মধ্যে উল্লেখ করেছেন, কয়েকটা মানুষের মৃত্যুর সর্বনিম্ন কষ্ট হলো 70টা জীবন্ত উটকে চামড়া সিলাইয়া লবণ মরিচ লাগাইলে যত কষ্ট হয়, একটা মানুষ মরণের সময় আর চাইতে আরো বেশি কষ্ট হয়। এই জন্য দেখবেন আমার আগানাগরের বাবারা মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, অনেকে ঘাম দিয়ে তার শরীর ভিজে যায়। দেখবেন মরণের পর অনেকের মুখটা হা করে থাকে, চোখটা খোলা থাকে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক?
একটা মরণের সর্বনিম্ন কষ্ট হলো 70টা জীবন্ত উঠকে উল্টা দিক থেকে চামড়া চিরাইলে যাবে না করে চামড়া চিরাইয়া লবণ মরিচ লাগাইলে যত কষ্ট হয় এর চাইতে আরো বেশি কষ্ট একটা মানুষের মরণের সময় যখন আজরাইলকে সামনে দেখে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয় বান্দারে আমারে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও। আমার ভাই ফজলুল করিম শাহপুরি আমাকে বলেছে ভাই আপনার আর মরণ হবে না এমন কোন ব্যক্তি আছেনি? নাই নাই নাই, হয় আজ না হয় কাল। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে গো তোমার সবই রইল পরে, তোমার সবই রইল পরে, যাওয়ার বেলায় একা যাবে গো। ঠিক কিনা বলে? ওরে দাদা হে গেল চাচা হে গেল কেউ নাই আসলো পীরে, দাদা হে গেল চাচা হে গেল কেউ নাই আসলো পীরে, এমন যাওয়া যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার বেলা দেখে গো। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার মুসলমান এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবে না, একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইবা? জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছো, কত আল্লাহর হুকুমের অমান্যতা হয়েছে, কত অবাধ্য হয়েছো। আমার আল্লাহ কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি ছোট্ট একটি নেক আমল করো এটা আমি আল্লাহ উপস্থাপন করব, তুমি যদি ছোট্ট একটা গুনাহ করো সেটাও আমি আল্লাহ উঠায়া দেব। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা মিশকাত শরীফের হাদিস, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল যে একটা না দুইটা না 99টা মার্ডার করছে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলেন বাবা কয়টা? আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের জামানায় 99টা মার্ডার করলো। এবার হঠাৎ করে একদিন সে চিন্তা করলো হায় হায় আমি মার্ডার করে মানুষ খুন কইরা কামাই করে আমার মা বাবা বিবিরে খাওয়ায়, কিন্তু তারা তো আমার হিসাব দিবে না, তারা তো আমার কবরে যাবে না, তারা তো আমার সাথে জাহান্নামে জ্বলবে না। আমি কথা দিলাম আর জীবনে খুন করব না। আমি আবার খোঁজ করি কোথায় গেলে আমার খুনের ক্ষমা হবে। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা সামনের দিকে গেলেন। আগানাগর থেকে ওই আদমশার বাজারে যায় যখন দাঁড়াইলেন দেখে একটা খ্রিস্টান ধর্মের পাদ্রী দেখা যায়। কোন ধর্মের? খ্রিস্টান। কোন ধর্মের? বাংলাদেশে খ্রিস্টান নাই, হিন্দু নাই? হিন্দু ধর্মের মনে করেন ঠাকুর, আপনাদের এলাকাতে অনেক হিন্দু আছে, আছে না বাবা? তো আমরা যেরকম মুসলমানদের ইমাম সাহেব আছে, আলেম আছে, হিন্দুদেরও ঠাকুর আছে। কি আছে? কথা বলে কি আছে? বনি ইসরাইলের লোকটা ওই বাজারে যাওয়ার পরে একটা খ্রিস্টান ধর্মের আলেমের সাথে দেখা হলো। হুজুর দাঁড়ান, কে আপনি? চিনলাম না। হুজুর আমারে পরে চিনবে নাকি? আমার কথার জবাব দেন। কয় কি জবাব? হুজুর আমি বড় সবচেয়ে বড় খুনি, আমি সবচেয়ে বড় মার্ডারকারী, আমি সবচেয়ে বড় অপরাধী। হুজুর আমি বড় সন্ত্রাস। একজন দুইজন না, আমার জীবনে আমি 99 জন মানুষকে খুন করছি। কয়জন? হ্যাঁ জোরে বলতে হবে কয়জন? আমি 99 জন মানুষকে খুন করেছি। কোথায় এখানে কেন আসলেন? আমারে কেন বললেন? আমি আপনার কাছে জানতে চাই আমি যে এতগুলা খুন করলাম আমার কোনো ক্ষমা আসেনি? আল্লাহু আকবার। কি আসেনি? ক্ষমা আসেনি। কি আসেনি? খুনটা কি একটা দুইটা না 99টা? হুজুরে গো মা গো মা, এটা দেখলেই ডর লাগে। 99টা খুন করে আবার আমার কাছে আইসে জানার জন্য ক্ষমা আসেনি।
এবার কয় না না, জীব হত্যা মহাপাপ, আপনি এত বড় পাপ করছেন, আপনার কোনো ক্ষমা। তো এই লোকটাও তো একটু আজরাইল টাইপের, যেহেতু মানুষ খুন করে, সে মানে শুরুতে অরিজিনাল আজরাইল না, তো শুরুতে আজরাইলের মতো। তো কয় যেহেতু 99টা খুন করলাম, আমার কোনো ক্ষমা নাই, তো আপনারা রাখকে আর কোনো লাভ, আপনারা মারলে কয়টা হইব? পুরনো বনি আমার সেঞ্চুরি হইব। কথাটা বলতে দেরি হয়, হাদিস শরীফে আছে, সে তার পকেট থেকে, মাজার থেকে, তার কোমর থেকে ছুরিটা বের করে ওই ফাদ্রিটিকে মেরে ফেলেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখন খুন হয়েছে কয়টা? কথা কয় না, আরো জোরে সবাই মিলে কয়শ? সবাই কয় আরো জোরে। এখন খুন করার পরে হুজুর তো শেষ, সামনে গেছে, হাঁটতে 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 মনে করেন মাথা তো ঠিক নাই, গেছে নিমসার বাজারে। কই গেছে? যাই দেখতেছে মুসলমান ধর্মের একজন পাদ্রী আলেম দেখা যায়। সুবহানাল্লাহ। কয় হুজুর দাঁড়ান। হুজুর দাঁড়িয়ে গেছে। কি আমার দাঁড় করাইছেন কেন? হুজুর একটা কথা বলার জন্য। কি কথা? আমি তো 99টা খুন করার মার্ডার আসামি ছিলাম, তো একজন খ্রিস্টান ধর্মের আলেমকে জিজ্ঞাসা করলাম যে আপনার ধর্মে আমার কোনো ক্ষমা আসেনি। কয় না, আপনার কোনো ক্ষমা নাই। তো চিন্তা করলাম আমার যেহেতু ক্ষমাই নাই, তাহলে তারা রাখকেও জোরে কন। কয় আর হুজুর দেরি করলাম না, তারা আমি হত্যা করে ফেলেছি। খুন হয়েছে কয়টা? আপনি তো মুসলমান ধর্মের আলেম, কোরআন কিতাব বোঝেন, আচ্ছা বলেন তো আমার কোনো ক্ষমা আসেনি? হুজুরকে খাইছে রে, আমি যদি কই ক্ষমা নাই, আমার জীবনও জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। লোকটা ডাক দিয়া কয় রে মুসলমান ধর্মের আলেম, বলো বলো আমার কোনো ক্ষমা আছে রে? মুসলমান ধর্মের আলেম একটু চালাক, আমি যদি বলি তোর ক্ষমা নাই, তাহলে আমার জীবন তো নাই। হ্যাঁ তোমার ক্ষমা আছে। কয় কোথায়? খবর আল্লাহ কোরআনে বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কোরআনে বলেছে বান্দা তুমি যত গুনাহ করো, যত অন্যায় করো, তুমি আমার আল্লাহর ওলিদের কাছে যাও। আজকে আমার ভাই ফজলুল করিম শাহপুরি, ওনার বাড়ি কোনটা? হ্যাঁ এই বাড়ি কোন ঘর? এই ঘর আপনাকে এলাকার ছেলে, আপনার এই গ্রামের ছেলে। কিন্তু বড় আশ্চর্য হবেন রে ভাই, এই ফজলুল করিম শাহপুরি আমি দেখি প্রায় সময়, আমি মাহফিল করে যখন কুমিল্লা দারোগা বাড়ি মাজার, আপনারা অনেকে নাম শুনছেন নি? কুমিল্লার সম্রাট হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি মাজারের প্রতি বৃহস্পতিবারে গোসল শরীফ হয়। কত শত শত আলেম থাকে, আমার চেয়ে অনেক বড় বড় আলেম ওই দরবারে যায়। আমি দেখি গো রাত্র যত গভীর হয়, ওই মাজার শরীফের গোসল দেওয়ার পরে কমপক্ষে 200-500 লোক থাকে। দেখি আমি এই আখিরি মুনাজাতটা অন্য কেউ দেয় না, আপনার গ্রামের ছেলে ফজলুল করিম শাহপুরি দেয়। জোরে কোন মারহাবা। সারা কুমিল্লা জেলার মধ্যে, এই কুমিল্লা জেলার মধ্যে 17টা থানা, এই 17টা থানার মধ্যে যত মাজার আছে, ওলি আল্লাহর দরবার আছে, সবচাইতে হেড ডিসি হইল, প্রধান হইল হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি কুমিল্লা দারোগাবাড়ি মাজার। সমস্ত ওলিদের যিনি, কুমিল্লার যিনি সরদার, প্রতি বৃহস্পতিবারে ওনার দরবারে গোসল শরীফ হয়। এই গোসল শরীফের মুনাজাত দেয় মুন্সিবাড়ি আগানগরের ফজলুল করিম। জোরে কন্যা মারহাবা। কেন কেন এই ফজলুল করিমকে চিনার কারণটা কি? একমাত্র কারণ ছোট কাল থেকে আল্লাহর ওলির সোহবতে জীবনটাকে কোরবান করে দিয়েছে, নবীর গোলামিতে কোরবান করে দিয়েছে, আল্লাহর ওলিদের গোলামিতে কোরবান করে দিয়েছে। আবার আল্লাহ কয় যারা আমার ওলিদের বন্ধু হয়, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে ঘটে তার মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে ঘটে তার মরণ জ্বালা। কেউ বুঝিতে
পারে না রে আল্লাহর ওলির খেলা, আমার শাহপুরীর খেলা। সুবহানাল্লাহ কি বাড়ি যায়নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হুজুর ডাক দিয়া কয়, খুনি তোমার ক্ষমা পাওয়ার একটা রাস্তা আছে। কয় কোথায়? ওই যে দেখো অনেক দূরে একটা আল্লাহর ওলির মাজার দেখা যায়, যদি তুমি আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহর কাছে কাঁদতে পারো, আমার দিল সাক্ষী দেয় আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহর ওলি কয় তাহলে একটু ব্যবস্থা, কথা বলেন না ব্যবস্থা। এখন আল্লাহর ওলির দরবারে ওই খুনিটা রওনা দিল। মনে করেন আল্লাহর ওলির মাজার, ওনার দরবার হইল কালীর বাজার। আগানগর থেকে রওনা দিয়া যখন অর্ধেক রাস্তায় গেছে, অর্ধেক রাস্তায় যখন গেল, এমন সময় তার হায়াত শেষ হয়ে গেল, দুনিয়ার সফর শেষ হয়ে গেল। আমালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল, তার রূহটা কবজ করলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলি দরবার যাইতে পারছিনি, মাঝপথে কি হলো? মরণ হলো। কি হলো? কথা বলে না, মাঝপথে কি হলো? মাঝপথে মরণ হয়ে গেল। এখন যখন মানুষ মারা যায়, বাবা শুনে নেন, শুনে নেন, দুইটা জগৎ থেকে রূহ আসে, একটা জাহান্নাম থেকে, একটা জান্নাত থেকে। যদি লোকটা মুমিন হয়, ইমানদার হয়, জান্নাতি ফেরেশতা এসে তার রূহটাকে জান্নাতে নিয়ে যায়। আর লোকটা যদি বেগুনাহ গুনাহগার হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি সিয়াকার হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি নাফরমান হয়, লোকটা যদি কাফের হয়, জাহান্নামের ফেরেশতা এসে তার রূহটা নিয়ে যায়। কিন্তু বড় আশ্চর্য ব্যাপার, ওই লোকটা যখন মারা গেল, দুই দল ফেরেশতা হাজির হয়ে গেছে। জান্নাতের ফেরেশতাকে আমি তার রূহটা নেব, জাহান্নামের ফেরেশতাকে আমি তার রূহটা নেব। এটা নিয়ে কথা বলতে বলতে দুই ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কি শুরু হয়ে গেছে? ঝগড়া শুরু হয়ে গেছে। এখন সমাধান করবে কে? আল্লাহ। মারহাবা, জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিকে, এই ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি নিয়ে ঝগড়া করো? জান্নাতের ফেরেশতা আল্লাহ তার রূহটা আমি নেওয়ার জন্য আসছি, জাহান্নামের ফেরেশতা আল্লাহ আমি নিতে আসছি। দুইজন কেন আসলা? এখন জাহান্নামের ফেরেশতারা আল্লাহ কয়, জাহান্নামের ফেরেশতা তুই কেন আসলি? আল্লাহ আপনি কি দেখেন না আপনার বান্দার পুরা জীবনটাই গুনার মধ্যে, পুরা জীবনটাই কোনো সওয়াবের ব্যবস্থা। তো আল্লাহ কয় মানলাম তুই আসলি। এই জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা তুমি কেন আসলা? জান্নাতের ফেরেশতা আল্লাহ, ও আল্লাহ আপনি বলেছেন শেষ ভালো যার, সব ভালো তার। কথা কয় না, সব ভালো তার, শেষ ভালো যার। আল্লাহ লোকটা তো শেষ সময় আপনার অলির দরবারে রওনা দিয়েছে যে আল্লাহর অলির কাছে গেলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর অলির কাছে গেলে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। আরো জোরে বলেন। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যেই জহনা। ওরে হাদিসের বর্ণনায় আল্লাহর ওলিরা মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনায় আল্লাহর ওলিরা মরে না, কানার দল কোরআন হাদিস বুঝে না। ওরে কামেল পীর যেই জনে মরণ নাই সংসারে, কামেল পীর যেই জানে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন কুলিয়া তারে মাটিয়ে খায় না, জমে হসই না গো নবীর প্রেমিক যেই জনা। আল্লাহুম্মা সাল্লি, জোরে 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 জোরে, মাওলানা বেলা যখন শেষ হইবে, ও পারের তরি পাবে না,
ওরে সময় থাকিতে মুর্শিদি ধর, পথ করে না ভাবনা। আল্লাহুম্মা, জোরে জোরে মহব্বতে মাশাআল্লাহ। মাওলানা ইয়া রাসূলুল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। দুইজন ফেরেশতা ঝগড়া লাগলো, সমাধান করার মালিক কে? এখন জাহান্নামের ফেরেশতা আসাও ঠিক, জান্নাতের ফেরেশতা আসাও ঠিক। জাহান্নামের ফেরেশতা আসলো, লোকটা সারা জীবন গুনাহ করলো, আর জান্নাতের ফেরেশতা আসতো, লোকটা মৃত্যুর আগে একজন আল্লাহর ওলির দরবারে রওনা দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন আমার আল্লাহ কয় তোমাদের দুইজন আশায় ঠিক। এখন আমার আল্লাহ কয় যেহেতু লোকটা আমার ওলির দরবারে রওনা দিয়েছে, আমি আল্লাহর তো দয়া লেগে গেছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সমাধান করবে, লোকটা যেই জায়গায় মারা গেছে দেখো তো ওই দিকের রাস্তা, অর্থাৎ ওলি আল্লাহর দিকের রাস্তাটা, ওলি আল্লাহর দিকের রাস্তাটা বেশি না যে দিক থেকে আসছে এই দিকের রাস্তাটা বেশি। যদি ওলি আল্লাহর দিকের রাস্তা বেশি হয় লোকটা জাহান্নামী হবে, আর যদি দুনিয়ার রাস্তা বেশি হয়, ওলি আল্লাহর দিকে যদি এক কদম বেশি হয়, আমি আল্লাহ লোকটাকে জান্নাতে দিয়ে দেব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া নবী আল্লাহ। এ আমার আগানগরের মুসলমান, এবার ফেরেশতারা মাপতেছিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় জমিন, ও পিছনের দিকের জমিন তুই বড় হয়ে যা, আল্লাহর ওলির দিকে জমিন তুই ছোট হয়ে যা। এবার মাপ দিয়ে দেখে আল্লাহর ওলির দিকে একটা কদম বেশি দেখা যায়। আরে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। দুইজন ফেরেশতা এবার মাপ দিয়ে দেখে আল্লাহর ওলির দিকে রাস্তাটা কম, দুনিয়ার দিকে রাস্তা বেশি। আমার আল্লাহ কয় ফেরেশতারা দেখো কোন দিকে রাস্তা বেশি? কয় দুনিয়ার রাস্তা বেশি আর ওলির দিকে কম। তাহলে আমার ওলি আল্লাহর মাজারের দিকে তাড়াতাড়ি চলে আসছে, সামান্য আর বাকি আছে। কয় হ, কয়েকটা কদম বেশি ওলি আল্লাহর দিকে থাকার কারণে আমি আল্লাহ তার 100 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আল্লাহর ওলির কাছে বায়াত হলে লাভ আসেনি বাবা? ওলি আল্লাহর কাছে গেলে লাভ আছেও? হাত উঠে দেখেন তো লাভ আছে না নাই? মাশাআল্লাহ, নারে